আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেড ফোর্ট দিল্লি থেকে। আজ 11 এপ্রিল 2024। আমরা ঢাকা থেকে 8জন সহকর্মী, আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 8জন সহকর্মী এসেছি। গতকালকে সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল দর্শন করে এসেছি। আজকে সম্রাট শাহজাহানেরই নির্মিত, যেটি 1644 সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়ে 1663 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং সে সময় উদ্বোধন হয়, সেই জামে মসজিদ দিল্লিতে নামাজ পড়ার জন্য এসেছিলাম। সেই মসজিদের পাশেই হচ্ছে যেখানে 1638 সালে নির্মাণ হয়ে 1648 সালে নির্মাণ কাজ শেষ হয়, যেটাতে সম্রাট শাহজাহানের পরিবারবর্গ বসবাস করতেন। নিশ্চিদ্র নিরাপত্তার, মানে কঠিন নিরাপত্তা বেষ্টিত একটি জায়গা, সেই রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা দেখবার জন্য আমরা এসেছি। নিশ্চয়ই এই জায়গাটি সবার ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। এটার নির্মাণ কাজ এত শৈল্পিক, দেখে সবাই মুগ্ধ হয়। বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটি। এর সাথে আমার সহকর্মীরা আছেন এবং এটার যে প্রাচীর বলবো যে আমরা নর্মালি 4তলা বিল্ডিং বা 5তলা বিল্ডিং নির্মাণ করলে যতটুকু উঁচু হয় ততটুকু উঁচু, এবং প্রত্যেকটি দেয়ালের পুরুত্ব প্রায় আমি বলবো যে 4 ফিট তো হবেই। কিভাবে নির্মাণ করেছেন সেটি ভাবতেই অবাক লাগে। সাথে আছেন জাকারিয়া স্যার, নজরুল স্যার, আসাদ স্যার, সানোয়ার স্যার, হাসান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এখানে আমরা বাংলাদেশি বলে 80 রুপি দিয়ে একদম রেড ফোর্ট প্লাস মিউজিয়াম সহ দেখবার অনুমতি পেয়েছি, অর্থাৎ সার্কভুক্ত দেশ বলে, দেশের সদস্য বা নাগরিক হিসেবে। কিন্তু এর বাইরে যারা আসবে তাদেরকে 600 বা 740 রুপিস পে করতে হবে এই রেড ফোর্ট এবং মিউজিয়াম দেখবার জন্য। আমরা পুরোটাই দেখার জন্য টিকিট কেটেছি জনপ্রতি 80 রুপি দিয়ে। আমার সহকর্মীরা দৃপ্ত পায়ে এগিয়ে আসতেছে। কি এক অবস্থা! আমরা গেটের দিকে, এন্ট্রি গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ওরে সর্বনাশ! এখান থেকে পানি পাস হওয়ার জন্য যে ব্যবস্থা, একটা সময় ছিল এটা চারিদিকে পানি প্রবাহ হওয়ার জন্য এটা চমৎকার একটি জায়গা। আমন্ত্রণ আজকে রেড ফোর্ট দেখবার জন্য। এটি হচ্ছে দক্ষিণ সাইড। সম্রাট শাহজাহান তার পরিবারকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য তার এই দুর্গটি তৈরি করেছিলেন, কেল্লাটি তৈরি করেছিলেন। বিশাল জায়গা, এবং এটি নির্মাণ করতে 10 বছর লেগেছে এবং কত হাজার শ্রমিক লেগেছে এটি নিশ্চয়ই ইতিহাস পড়লে বোঝা যাবে। এভাবে লাইনে করে ঢুকতে হবে। রেড ফোর্টে এই
হ্যাঁ আমি আছি তো। রেড ফোর্টে ঢুকছে আফজাল স্যার, জাকারিয়া স্যার, আসাদ স্যার, সানোয়ার স্যার, এবং আমি রিঙ্কু। হ্যাঁ 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 এভাবে চেক করে ঢুকবে। এন্ট্রি গেট দিয়ে আমরা সবাই ঢুকছি। আপনি টিকিট কাটবেন দক্ষিণ পাশে, প্রবেশ করবেন উত্তর পাশের গেট দিয়ে। এখানে চেকিং চলছে। এই সেই রেড ফোর্ট দিল্লি। এই গেট দিয়ে আমরা ঢুকবো। ওরে বাবা রে, কি দিয়ে তৈরি? ওরে বাপ রে বাপ। কি যন্ত্র দিয়ে এই রেড ফোর্টটি তৈরি, ভাবলেই অবাক লাগে। দেখ আমরা প্রবেশ করছি রেড ফোর্টে। এক একটা দেয়ালের গুরুত্ব। 3 ফিট 4 ফিট 3 ফিট গুরুত্ব তো হবেই এখানে। এখানে ছোটোখাটো কেউ কেনাকাটা করতে চাইলে করতে পারবেন। রেড ফোর্টের ভিতরে এরকম ছোটো ছোটো দোকান, যারা কেনাকাটা করতে চায় তাদের জন্য এই জায়গাগুলো। সম্রাট শাহজাহান তার পরিবারবর্গকে নিয়ে বসবাস করবার জন্য বা তাদের পরিবারকে এখানে রাখবার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টিত একটি স্থান লালকেল্লা দিল্লি, যেটি 1638 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1648 সালে নির্মাণ কাজ শেষ হয়। এই 10 বছর লেগেছে এবং কত হাজার শ্রমিক যে এখানে কাজ করেছে। এবং এই জন্য বলা হলো যে এটার যে নির্মাণ কাজ, সেই সময় ছিল না উন্নত যন্ত্রপাতি। এখানে এক একটি হলো দেয়াল তৈরি করার পর এগুলোর হাত এবং শ্যানি দিয়ে এগুলোর কারুকাজ করা হয়েছে এবং কত নিখুঁত কাজ। হ্যাঁ আচ্ছা, নজরুল স্যার, আসাদ স্যার, সানোয়ার স্যার, হাসান স্যার, ভালো খাবার হলে খাই। যারা খেতে চান তারা এখানে ভিতরে ছোট রেস্টুরেন্ট আছে সম্ভবত,
সেখানে খেতে পারবেন। আমরাও চেষ্টা করছি, দেখি কি খাবার আছে। না ওয়াপে এক্সপেরিয়েন্সেস। ঢাকা থেকে আসা আমরা 8 জন একসাথে দলবদ্ধভাবে চলছি, যেন এই খাবারটা খাওয়া যায়। samosas and bhadas, a bite of Delhi under one roof. Yes. আমরা রেস্টুরেন্ট। দেখে মনে হয় পুরো একটি গ্রাম। সে সময় এই জায়গাটিতে প্রাচীর দিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বিশাল বড় বড় প্রাচীর দিয়ে এর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সে সময় সম্রাট শাহজাহান এবং তার পরিবার আত্মীয় স্বজন সম্ভবত এখানে বসবাস করতেন। অন্যতম ছিল অবস্থান করছি রেড ফোর্ট দিল্লিতে। আজ 11 এপ্রিল 2024, 11 এপ্রিল 2024। মানে নিজের কাছে অপমান আমি যে মুখ দেখাবো কি করে, ওই দিকে তো যাইতো না। দ্বিতীয়বার সাইডে ক্যাফেটেরিয়া আছে আরেকটা। মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক স্থাপিত এই লালকেল্লার প্রত্যেকটি দেয়ালের পুরুত্ব কেমন ছিল সেটি দেখলে যে কেউ বিস্মিত হয়ে যাবেন। এবং এটি কি ছিল, যার দেয়ালের একটা চটাও ওঠে নাই, সেই দেয়ালগুলো কেমন শক্তিশালী, যা আজ 400 বছর পূর্বে নির্মাণ হওয়ার পরেও এর সৌন্দর্যের একটুকু ম্লান হয়নি। এটি সম্রাট শাহজাহানের সিংহাসন। হ্যাঁ, সেই রাইট। এই সম্রাট শাহজাহানের সিংহাসন। হ্যাঁ, দিচ্ছি। এখানে আসো, জায়গায় স্যার আসো। আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক। কত তারিখ এসেছি আমরা? 8 তারিখ এসেছি ইন্ডিয়াতে, এবং অনেক দর্শনীয় স্থান দর্শন করবার জন্য। গতকালকে সম্রাট শাহজাহানের তাজমহল দর্শন করে এসেছি, যেখানে সম্রাট শাহজাহান তার বিবি তাজমহলকে ভালোবেসে মমতাজ মহলকে ভালোবেসে তাজমহল তৈরি করেছেন। ঠিক একইভাবে তার পরিবারকে পূর্ণ নিরাপত্তায় বসবাস করার সুযোগ দানের জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য এই রেড ফোর্ট ইন্ডিয়াতে তৈরি করেছিলেন। সেই রেড ফোর্টটি দেখবার জন্য আমরা এসেছি। জাকারিয়া আলম, প্রভাষক, ইংলিশ। সম্রাট শাহজাহান এই জায়গাটিতে বসেছিলেন এবং তার, হ্যাঁ, এটা দরবার শরীফ
এবং এই দরবার শরীফে এখানে প্রজারা তার বসত এখানে। কি জায়গা, এটার পুরুত্ব এবং স্থাপত্য শৈলীর সম্রাট শাহজাহান হয়তো এই গেট দিয়ে দীপ্ত পায়ে হেঁটে তার সিংহাসনে আসতেন এবং তার প্রজারা এখানে বসত, এখানেই দরবার হতো। কত সিদ্ধান্ত হয়েছে এই দরবার শরীফে, সেই জায়গাটিতে আমরা আজকে এসেছি। আজ 11ই এপ্রিল 2024। এই তার সিংহাসন। সহকর্মীরা তার পরিবারকে দেখানোর চেষ্টা করছেন। দেয়াল ছুঁয়ে দেখছি সম্রাট শাহজাহানের দরবার হল। সেই দরবার হলে সামনে থেকে এবার ভিডিওতে Fine, just tell her to give you a couple of drinks and then they'll fix everything. she already knows. এটা দেওয়ানি খাস। এভাবে উপর থেকে নিচে প্রবেশ করবার আরেকটি জায়গা। রংমহল নহর ই বিশিষ্ট। পানি নিষ্কাশনের সুব্যবস্থা ছিল এখান থেকে। সব বিল্ডিংগুলো একই স্টাইলে তৈরি করা। আগে গিয়ে দেখে আসবো। আর এরপর নামাজ পড়ে মার্বেল শ্বেত পাথর দিয়ে তৈরি। ইস, কিভাবে তৈরি করেছে এগুলো। এটা মসজিদ। দরবার শেষে বা নামাজের ওয়াক্তের সময় সম্রাট শাহজাহান এবং তার প্রজাদের নিয়ে এই মসজিদে নামাজ পড়তেন।
আছে হয়তো কোথাও। স্যার কি লেখা? হায়াত বক্স, হায়াতবাগ। হায়াত বক্স গার্ডেন অ্যান্ড প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন। আমাদের আসাদ স্যার, সহকারী অধ্যাপক, ইংলিশ ডিপার্টমেন্ট, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। উনি সহ আমরা 8 জন এসেছি রেড ফোর্ট ইন্ডিয়া দেখতে। অবশ্য আজকে রাতে আমরা কাশ্মীর চলে যাব। কাশ্মীরের যে যেটাকে বলা হয় হেভেন অফ আর্থ, সেটি দর্শন করতে। রেড ফোর্টে হাঁটার জন্য অনেকগুলো ওয়াকওয়ে তৈরি করা আছে। আসতেছে। পিছে স্যারকে পাওয়া গেছে শেষ পর্যন্ত। যাক, পরের স্যারকে শেষ পর্যন্ত পাওয়া গেল। এতগুলো লাগে। হ্যাঁ স্যার, নেই। আমরা এখন এই বিল্ডিংটাতে ঢুকবো। সম্রাট শাহজাহানের লালকেল্লা। দেখি এটা কি আছে। মিউজিয়াম না? এই সেই মিউজিয়াম। অ্যাবাউট দ্য মিউজিয়াম, অ্যাবাউট দ্য মিউজিয়াম। Sword of Nana Sahib Pesho Saber। Deer Bahadur Shah's powder horns, Bahadur Shah's powder horns। এই তীর দিয়ে বাহাদুর শাহ ভিডিও করছি তো। Kashmiri Gate, town of Bahadur Shah Jaffo। Queen's skirt, (1857) Lucknow। বন্ধুরা, তাহলে এতক্ষণ দেখলেন দিল্লির
রেড ফোর্ট বা যেটাকে বলা হয় লালকেল্লা, যেটি সম্রাট শাহজাহান কর্তৃক স্থাপিত 1644 সাল থেকে 1663 সালের মধ্যে। আজকে আমরা 11 এপ্রিল 2024 এই সালে এই দিনে আমরা কয়েকজন সহকর্মী এসেছি এই রেড ফোর্টটি দেখবার জন্য। মুগ্ধ হয়েছি এটা সৌন্দর্য দেখে। সবাইকে এই কেল্লাটি পরিদর্শন করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।